নাম দেখতে গেলে আগে আপনার এটা পড়তে হবে। বাজান আমি যখন সিঙ্গাপুরে সেই সাগরের পারে গেলাম, সেই তারের উপর দিয়ে যেটা কেবল স্কুটার যেটাকে বলা হয়, কেবল তারের মাধ্যমে বাবা এক পাহাড় থেকে আর এক পাহাড়ে যাওয়া হয়, কেবল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়া হয়। বাংলাদেশের অন্তত 13 থেকে 14 ডলার লাগে বাবা আরোহণ করতে। সিঙ্গাপুরে কেবল তারে যখন উঠলাম, জমিন থেকে প্রায় অন্তত 100 তালার উপরে, 100 তালার উপর দিয়ে কেবল তারটা চলতেছে বনের উপর দিয়া বাবা, সাগরের উপর দিয়া যখন চলে, মনে মনে ভাবি ইলিয়াসুর রহমান জিহাদি, এই কেবল তারটা যদি 6-7 জন মানুষ লই এখন পড়িয়া যায় গো, এই জঙ্গলের মধ্যে কোনোদিন আমার লাশ কেউ খুঁজা পাবে না। বাজারে যারা মালদ্বীপ ঘুরতে গেছেন, সাগরে নামার আগে আপনার একটা পোশাক দেয়া হয় যেন আপনি সাঁতার না জানলেও তলিয়ে মরে না যান। এই বাজারে এক একটা দেশের এক একটা পোশাক পরাইয়া ওইটা আপনার ট্যুর করতে দেয়। ঠিক আমার নবীর জাহান্নাম ট্যুর করতে যাইয়া, দেখতে যাইয়া নবীর জাহান্নামের পোশাক বাদ দিয়া জান্নাতের পোশাক বাবা পরাইতে চায়। নবী আমার বলে, জিবরাইল রে, আমি জান্নাতের পোশাক পরিয়া জাহান্নাম দেখতে যাব না। কেন? আমি যদি জান্নাতের পোশাক পরিয়া যাই, আবার তো আমার দুনিয়ায় যাইতে হবে ও, এই মুখটা উম্মাতরে কেমনে দেখাম? আমি আমার উম্মাদের সাথে ওয়াদাবদ্ধ, আমার উম্মাত ছাড়া আমি জান্নাতের পোশাক পরিধান করব না। আমি যদি জাহান্নাম দেখতে যাই, জাহান্নামের আগুনের ভয়ে যদি আমি জান্নাতের পোশাক পরি, আমার উম্মতের সাথে আমার বেঈমানি হয়ে যাবে। ও আমার নবীওয়ালা কাজ করনেওয়ালা ভাইরা, ভালো করে বুঝো, ওই মানুষগুলাই নবীর সাথে কেবল তারের মাধ্যমে জাহান্নামের উপর দিয়া, ওই জাহান্নামের উপর দিয়ে জান্নাতে ঢুকতে হবে। মনে করেন ওই কেবল তারটাই হইতেছে পলসুরা। মুসলমান ভাইরা, যেখান দিয়ে বিমান ছাড়া কোন গাড়ি দিয়ে যাওয়া যায় না, একমাত্র কেবল তারের মাধ্যমে এক দ্বীপ থেকে আর এক দ্বীপে যাওয়া সম্ভব। কেবল তার ছিঁড়া পড়লে লাশও কোনোদিন কেউ খুঁজে পাবে না। এত বড় জঙ্গল বাবা সিঙ্গাপুরের জমিনে, লাশ টুকাইতে কোনো সরকারও যাবে না। এমন একটা গহীন জঙ্গলের উপর দিয়ে কেবল তার